তোমাদের সবাইকে স্বাগত টার্গেট ওয়েতে। আজকে আমি রক্ত এবং সংবহন চ্যাপ্টার থেকে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো এই প্রশ্নগুলো তোমাদের সবটাই এক্সাম বেস থাকবে, ইজি টু মডারেট লেভেলের। তো তোমরা সবাই জানো আর মাত্র পরীক্ষার 1 মাস বাকি। তো তোমরা যারা কুইক রিভিশনের কথা ভাবছো, তো এই ভিডিওটা তোমাদের জন্য উপযোগী হতে চলেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নে চলে যাই। মানুষের লোহিত রক্তকণিকার ব্যাস কত? তোমরা প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো। এটা হয়ে যাবে 7.2 মাইক্রোমিটার। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয় কোথা থেকে? এটা আমাদের হয়ে যাবে ফুসফুসীয় ধমনী থেকে। এই একটাই হচ্ছে ব্যতিক্রম, কারণ আমরা সবাই জানি যে শিরা থেকে মোটামুটি তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়, আর ধমনী থেকে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয়। আর এই দুটোরই হচ্ছে ব্যতিক্রম, হচ্ছে তোমার এই ধমনী, ফুসফুসীয় ধমনী আর ফুসফুসীয় শিরা। তো এইগুলো একটু ভালো করে মাথায় রাখবে। তো চলো নেক্সট, মূত্রে গ্লুকোজের উপস্থিতিকে কি বলে? এটা আমাদের হয়ে যাবে গ্লুকোসুরিয়া। আমি অপশানগুলো পড়ছি না, আমি চাইছি যাতে ভিডিওটা তাড়াতাড়ি শেষ হয়, কারণ এটা একটা রিভিশন ভিডিও, তার জন্য। হেপারিন কোথা থেকে নিঃসৃত হয়? এটা হয়ে যাবে আমাদের বেসোফিল থেকে। নেক্সট, নিচের কোন রক্তের গ্রুপে কোনো অ্যাগ্লুটিনিন থাকে না? এটা হয়ে যাবে আমাদের ও রক্তের গ্রুপে কোনো অ্যাগ্লুটিনিন থাকে না। এখানে কিন্তু এই অ্যাগ্লুটিনিন বলতে অ্যান্টিজেন বলে, আর এরকমভাবে কিন্তু প্রশ্নটা থাকবে তোমাদের, ইজি থাকবে কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া থাকবে। একটু ভালো করে পড়লে তোমরা সবাই পারবে। নিউক্লিয়াস থাকে না কোনটিতে? তোমরা উত্তরগুলো নিজের একটু করার চেষ্টা করো, তার জন্য আমি একটু টাইম নিচ্ছি, তারপরে আমি উত্তরটা বলছি। এটা হয়ে যাবে আমাদের এরিথ্রোসাইটে। এই এরিথ্রোসাইট মানেই কিন্তু আমাদের লোহিত রক্তকণিকা, এটা মনে রাখতে হবে। আর এই তিনটে কিন্তু আমাদের শ্বেত রক্তকণিকার ভাগ। নেক্সট, নিচের কোনটি রক্ততঞ্চনে সাহায্য করে? তো এটা হয়ে যাচ্ছে আমাদের ক্যালসিয়াম। হিজের বান্ডিল কোথায় থাকে? এটা হয়ে যাবে আমাদের আন্তঃনিলয়ের প্রাচীরে। হৃৎপিণ্ডে স্পন্দন সৃষ্টি করে কে? এটা হয়ে যাবে এভি নোড। এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করো, কোনটাকে রিজার্ভ পেসমেকার বলে। তোমরা সবাই জানো এটা রিজার্ভ পেসমেকার বলে কিন্তু এসএ নোডকে। ত্রিপত্র কপাটিকা থাকে কার কার মধ্যে? এটা হয়ে যাবে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে। আর যদি তোমাদের বলে দ্বিপত্র কপাটিকা কার মধ্যে থাকে, মানে বাইকাস্পিড, দেখো তোমরা মনে রাখবে এরকমভাবে, বাইকাস্পিড, বায় আছে, বয়াকার আছে, ঠিক বয়াকার মানেই হচ্ছে তোমার বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে। তোমরা এভাবে মনে রাখবে, এখানটা অনেকটা গুলিয়ে যায়, এখানটা খুব ভালো করে মন দিয়ে পড়বে। নেক্সট, সিস্টেমিক সংবহনে কত সময় লাগে? এটা হয়ে যাবে 22 সেকেন্ড। রক্তে কত শতাংশ জল থাকে? এর সঠিক উত্তরটা হয়ে যাবে 90% জল থাকে। আরশোলার দেহে কয়টি প্রকোষ্ঠ থাকে? আমরা সবাই জানি আরশোলা মুক্ত সংবহন দেখায়। এটা হয়ে যাবে 13টি প্রকোষ্ঠ, মানে দেহে না, এটা অ্যাকচুয়ালি প্রশ্নটা হবে আরশোলার দেহ না, এটা আরশোলার হৃৎপিণ্ডে। নিচের কোনটি বদ্ধ সংবহন দেখায়? মানে নিচের কোন প্রাণীটি বদ্ধ সংবহন দেখায়? তো আমরা এটা সবাই জানি, এটা হয়ে যাবে আমাদের কেঁচো, কারণ বাদ বাকি সবাই দেখো মুক্ত সংবহন দেখায়। এই যে প্রজাপতি, আরশোলা, শামুক, এগুলো সবই। রক্ত দেহ থেকে হৃৎপিণ্ডে কোথায় প্রথম প্রবেশ করে?
ডান অলিন্দে, ডান অলিন্দে কিন্তু আমাদের প্রথম প্রবেশ করে। সর্বজনীন গ্রহিতা রক্তের গ্রুপ কোনটি? মানে কোন রক্তের গ্রুপের মানুষ সবার থেকে রক্ত নিতে পারে? এটা হয়ে যাবে আমাদের এবি রক্তের গ্রুপ। নিচের কোনটি গ্রানুলোসাইট? দেখো এখানে কিন্তু গ্রানুলোসাইট বলতে কিন্তু দানাযুক্ত বলেছে, ঠিক এইভাবে তোমাদের ঘুরিয়ে দেওয়া থাকবে। এটা হয়ে যাবে আমাদের নিউট্রোফিল। নেক্সট, রক্তে কোন রঞ্জক পদার্থ থাকে? এটা হয়ে যাবে বিলিভারডিন। অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে কোনটি? তো আমরা সবাই জানি এটা হবে আমাদের ইউসিনোফিল। নেক্সট, নিচের কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? এটা হয়ে যাবে আমার ভিটামিন কে। তো আজকে এই ছিল 20টা প্রশ্ন। দেখো তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব হার্ড আসে না, মানে ইজি টু মডারেট লেভেলে আসে, কিন্তু প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেওয়া থাকে। তো তোমরা একটু ভালো করে খুঁটিয়ে 9-10-এর টেক্সট বইটা ভালো করে পড়লে অনেকটাই প্রশ্ন তোমরা কভার করতে পারবে। তো তোমরা পড়াশোনা করতে থাকো, তো কোনো টেনশন করো না, পরীক্ষা আমাদের সবারই ভালো হবে। তো আজকের আমাদের এই ভিডিওটা এতটাই ছিল। আর তোমাদের কোন কোন টপিকের উপরে ভিডিও লাগবে সেটাও আমাকে জানিও। আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় সেটাও আমাকে বলো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকে এই পর্যন্তই থাক, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো।